হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা দেখাবো তা হলো আমরা রিসার্চ পেপারের কিভাবে পিকচার কোয়ালিটি হাই করতে পারি। এবং এখানে প্রশ্ন আসে আমরা কেন রিসার্চ পেপারের পিকচার কোয়ালিটিগুলো হাই করব। আমাদের রিসার্চ ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টের মধ্যে একটা থাকে আমাদের পিকচারগুলো যাতে 400% জুম করার পরও আমাদের এগুলো ভিজিবিলিটি থাকে। এজন্য আমাদের পিকচার কোয়ালিটিগুলো হাই করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিকচার শো করতেছে আমার পেপারের মধ্যে। এটার ম্যাথোলজি পিকচার, এটা যদি আমরা জুম করি, এখানে দেখতে পাচ্ছেন জুম টাইটেল কিন্তু বাড়তেছে। এটা সর্বোচ্চ আমরা ম্যাক্স 400-তে নিয়ে যাব। 450 হয়ে গেছে। এখন যদি আমরা পিকচারটা খুঁজি যে পিকচারটা কোথায়, বেশি হয়ে গেছে 700। এটা একটু রিডিউস করে দিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে 564 পর্যন্ত আমরা জুম করেছি, কিন্তু আমাদের পিকচার কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং বেস্ট আছে। আমরা যদি এই পিকচারগুলো দেখি, এখন দেখেন প্রতিটা বক্স অ্যান্ড কলাম এবং যদি আমাদের আমাদের টেক্সটগুলো ওগুলো কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার। তো এই জন্যে আমাদের পিকচার কোয়ালিটিটা হাই করতে হবে। এবং অবশ্যই আমাদের পিকচারগুলো কিন্তু আমাদের পিডিএফ আকারে আমরা এখানে আপলোড দেব আমাদের লেটেক্সে। সবগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারগুলো সবগুলো কিন্তু আমাদের পিডিএফ আকারে। তো পিডিএফ করাটা বেস্ট। তো আমাদের এখানে সবগুলো পিকচার দেখতেছেন আপনারা পিডিএফ আকারে। পিডিএফ থাকলে পিকচার কোয়ালিটি ভালো থাকে। এবং আমরা যদি এগুলোকে হাই রেঞ্জ করতে যাই, এর জন্য একটা প্রথম অ্যাপ্রোচ হলো আমাদের 600 ডিপিআই আমরা করব। তাহলে আমাদের 400% পর্যন্ত জুম করা সহজ হবে। আমরা যদি 600 ডিপিআই করি, তো আমরা এখানে 600 ডিপিআই করব। 600 ডিপিআই সার্চ লিখে আমরা প্রথমেই পেয়ে যাব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টাউন নামে একটা সাইট আছে। এটা মূলত আমরা ডিপিআই চেঞ্জের জন্য ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন ডিপিআই কনভার্টার, চেঞ্জ ডিপিআই অফ ইমেজ অনলাইন। ওকে, আমরা অনলাইনই করতে পারি। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ডিপিআই চেঞ্জের ক্রাইটেরিয়া বা রেঞ্জ দেখতে পাচ্ছেন। এখানে সর্বোচ্চ আমরা 600ই রাখবো এবং আদার দিয়ে আমরা কাস্টম করতে পারি। তো আমাদের বেশি প্রয়োজনে আমরা 600 ডিপিআই ইউজ করব। এখানে আমরা যদি চুজ অপশন দেই, আমাদের পিকচারগুলো কিন্তু শো করবে। আমাদের রিসার্চ পিকচার বলতে এইটা রিসেন্ট করা। তো এটা যদি করি, একটু সময় নেবে। এখন আমাদের এগুলো কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিকচার কিন্তু 600 ডিপিআই হিসেবে সেভ করা আছে। তো এখানে সেভ করে দিলাম, সেভ। এখন যদি ওপেন করি, আমাদের পিকচার কোয়ালিটি কিন্তু ডেভেলপ হয়ে যাবে। এখন আমরা যদি জুম করি, দেখছেন 500 পর্যন্ত, একদম 400 পর্যন্ত একদম ক্লিয়ার। তো এই জন্যই আমরা ডিপিআইটা ইউজ করব এবং ডিপিআই করার পর আমরা এটাকে পিডিএফ আকারে কনভার্ট করে নিব যাতে আমাদের পিকচার কোয়ালিটিগুলো হাই হয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।